নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আর আমার রোজের বন্ধুদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল। আজকে আমি বানাবো ডিম দিয়ে পরোটা। ডিম দিয়ে পরোটা অনেক রকমভাবেই তো বানিয়েছো, একবার আমার মতন এইভাবে বানিয়ে দেখো। দারুণ খেতে হয় আর খুব নরম তুলতুলে, প্রত্যেকটা পার্ট পার্ট খুলে ভালোভাবে এনজয় করে খেতে পারবে এই পরোটা। তো তার জন্য আমি প্রয়োজন অনুযায়ী ময়দা নিয়েছি। ময়দায় নুন, সামান্য সাদা তেল আর একটু জোয়ান দিয়ে খুব ভালো করে উষ্ণ গরম জল দিয়ে মেখে নিয়ে পরোটার মতো বড় বড় করে লেচি বানিয়ে নিয়েছিলাম। এবারে সেই লেচি থেকে কিভাবে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি দেখো। ওপরে দিয়ে এভাবে কাটবে, নিচের দিকটা ঠিক একইভাবে কেটে দেবে, কিন্তু মাঝখানটা যেই কাটা হয়ে থাকবে। যাবে অমনি সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তার উপরে গুঁড়ো ময়দাও ছড়িয়ে দিতে হবে। তারপরে দেখতেই পাচ্ছ ওপর দিক দিয়ে আমি কিভাবে ফোল্ড করে নামাচ্ছি। সেম ওই দিকটাও একইভাবে করেছি, আর ময়দা গুঁড়ো দিতে দিতে যখন ফোল্ডগুলো করা হবে তেল আর ময়দা দুটো সমানভাবে দিয়ে যেতে হবে। তারপর একদম পুরো চৌকো হয়ে যাবে। এইবারে এটা হাতের সাহায্যে একটু চেপে নিয়ে ময়দা ছড়িয়ে সুন্দর করে বেলে নিলেই হয়ে যাবে চৌকো পরোটা। আর এই চৌকো পরোটাগুলো আমি একটা একটা করে প্রথমে বেলে নিচ্ছি। দেখো আর একটা পরোটাও আমি সেমভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোলটা করে নেব। গোলটা করে নেবার পরে তারপরে ওই একই নিয়মেই কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ ওপরেও যেভাবে কাটা আছে নিচেটা সেইভাবেই কাটা আছে। আবারও সাদা তেল লাগিয়ে দিলাম, ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে ভাঁজটা ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে। উপরের দিক থেকে নিচের দিকে তুলে দিচ্ছি। আবার এই সাইডটা মুড়ে দেবো আর এদিকেরটাও আবার ওর ওপরে চাপিয়ে দেবো। এবারে ওপরের দিকটা নিচের দিকে নিয়ে আসবো। এইভাবে দেখতেই পাচ্ছ ভালো করে, আমি যতটা না বললে বুঝবে, তার থেকে বুঝবে ভালো দেখতে। দেখে নিলেই ভালো হবে। দেখতেই পাচ্ছ কীরকম চৌকো বেলা হয়ে গেল। এইভাবেই প্রত্যেকটা পরোটা একটা একটা করে আমি বেলে নিয়েছি। যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। এবারে একটা থালার মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি, ভালো করে একটু গুলে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট করে কেটে নেব সব কিছু, টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই মিশ্রণটি সম্পূর্ণই করতে হবে তোমাদের কটা পরোটা হচ্ছে তার উপরে নির্ভর করে। দিয়ে দিচ্ছি চাট মশলা, নুন আর গোলমরিচের গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো, আর আমি কাঁচা লঙ্কাটা এই কারণেই দিলাম না, যেহেতু আমাদের বাড়ির বাচ্চারাও খায় তো। আর পরোটা খাবার সময় যদি আমাদের মুখে ঝাল লাগে তো কোনো অসুবিধা নেই, কিন্তু বাচ্চাদের মুখে ঝাল লাগলে খুবই অসুবিধা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ পরোটাগুলো ডিমের মিশ্রণের ওপরে দিলাম, দিয়ে তারপরে খুব ভালো করে এপিট ওপিট করে ডিম মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর চামচের সাহায্যে 2 থেকে 3 চামচের মতো ডিমের এই মিশ্রণটা পরোটার ওপরে দিয়ে দিলাম। এইভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। সত্যি বলতে কি বন্ধুরা, বিশ্বাস করবে কি জানি না, অসম্ভব ভালো খেতে হয়। আর বাচ্চারা তো খুব আনন্দের সঙ্গেই খাওয়া দাওয়া করেছে। আবারও একটা পরোটা একইভাবে ডিমটা খুব ভালো করে লাগিয়ে নিলাম, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো যে এতটা তেলে ভাজবে না, তো তেলটা কমই দিতে পারো। আমার একটু তেল দেয়া বেশি হয়ে গেছে, আমি বুঝতেই পারছি। এতটা তেল না দিলেও চলতো। পরোটা সবসময়ই যে ডুবো তেলে ভাজতে হবে এটা কোনো কথা নয়, হালকা তেল অল্প করে তেল দিয়েও ভাজা যায়। আর প্রত্যেকটা পরোটা সমানভাবে ফুলেছে, একদম রুটি যেমন ফুলে ওঠে পরোটাগুলো সেইভাবেই ফুলে উঠেছিল আমার। আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। রেডি হয়ে গেল আমাদের ডিম পরোটা। নাও ঝটপট এবারে বসে পড়ো তো, দেখি খেয়ে নাও, খুব ভালো লাগবে। আর গরম গরম অবশ্যই খেতে হবে। দেখা হবে পরের ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।